এদিকে ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন মানুষ। কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপচে পড়া ভিড় বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলেও। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন স্পট মুখর পর্যটকদের পদচারণায়। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে যমুনা স্কাই ভিউ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লেগেছে। অনেকেই আবার উপভোগ করছেন যমুনা সেতু ও রেল সেতুর দৃশ্য। পাশাপাশি নৌকায় করে নদী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইড উপভোগ করছেন দর্শনার্থীরা। তীব্র গরমে কেউ কেউ একটু স্বস্তি পেতে নামছেন ওয়াটার কিংডমের সুইমিং পুলে। পর্যটক সমাগমের বিষয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ আফসানা, আসলে এবারের ঈদুল আজহা টানা ছুটিতে প্রচুর পর্যটক আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে। গতকালকে এবং আজকে যে কক্সবাজার যে হোটেল মোটেল 550 শতাধিক, সেখানে শতভাগ বুকিং আমরা জানতে পেরেছি এবং হোটেল মোটেল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এবার এই 2 দিন গতকাল এবং আজকে 100% বুকিং রয়েছে। এর আগে 50 থেকে শুরু করে 70-80% পর্যন্ত বুকিং ছিল ঈদের দিন থেকে এ পর্যন্ত। আমরা হোটেল মোটেল মালিক সমিতি এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি এবার ঈদে 5.5 লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছে। ঈদের গড়ে প্রতিদিন 1 লক্ষ করে পর্যটক এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে এবং এখানকার জেলা প্রশাসনের যে বিচ কর্মী রয়েছে, তারা পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এবং এ পর্যন্ত তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই এবারে ঈদুল আজহার ছুটি উদযাপন করতে পেরেছে পর্যটকরা। তো এখনো পর্যটকদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, আমরা এখানে যারা পর্যটক এসেছেন যে সমুদ্রের ঢেউয়ের তালে তালে তারা সমুদ্র স্নান করছেন এবং এখানে বিচ ব্যাগে ছড়ছেন এবং তারা এখানে কীটকটের ছাতার নিচে বসে নিরবচ্ছিন্নভাবে সময়গুলো কাটাচ্ছেন। তো এখানে এ পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করছেন, কোনো অপ্রীতিকর ঘটনা তেমন জানা যায়নি। তো এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ এ বিষয়ে তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।